যে জর্দা গুল খাওয়া জায়েজ কি, যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলেম উলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বহু চালাক লোক পাশে এতক্ষণ আমাদেরকে ওয়াজ করছেন, এবার আপনি আপনাদের ওয়াজ করেন। দেখেন ইসলামী শরিয়ার মূলনীতি বুঝেন। মাতউমাত খাবার, খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি কি? খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা, সব খাবার খাওয়া জায়েজ, শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম। যেমন আমরা 7 আপ খাই, 7 আপ খাওয়া জায়েজ কেন? কারণ এটা হারাম, এটার পক্ষে নস নাই। আমরা পাঙ্কাশ মাছ খাই, পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন? নবী তো জীবনে পাঙ্কাশ মাছ খান নাই, কোনো হাদিসে পাঙ্কাশ মাছ খাওয়ার কথা আছে চেয়ারম্যান সব নাই। আমরা চাইল খাই, আমরা ডাইল খাই, আমরা টমেটো খাই, আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন? টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে? আমরা শশা খাই না? শশা আমরা আরও কি খাই? কপি খাই। তারপরে আর বাংলাদেশি সবজি কি আছে? বেগুন খাই, তারপরে বরবটি খাই, তারপরে সিম খাই, পেঁপে খাই। এগুলা নবী জীবনে খান নাই, এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই। এগুলা খাওয়া হালাল কেন? কারণ খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা, প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই, শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে। নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল। টমেটো খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। কপি খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান, দেখান। দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। কষ্ট পাইয়েন না। আমাদের সিলেটে অনেক শাক আমরা এমন খাই, আমি যদি আমার বাড়ি সিলেট, আমি সিলেট কোথায় আর রংপুর কোথায়, আমাদের সিলেটে যদি আমি অনেক শাক খাই, যদি আমি আইনা আপনাদের এলাকায় দেখাই, বলবেন না এগুলো তো ঘাস। আবার আপনাদের এলাকায় এমন বহু শাক আছে, যদি আমাদের সিলেট নিয়ে যান বলবে ভাই এগুলা তো ঘাস। তো এগুলা হলো মাতউমাত, প্রত্যেক এলাকায় যে খাবারটা ওইটার পক্ষে যদি হারামের দলিল না থাকে ওইটাই হালাল হওয়ার জন্য দলিল। এবার প্রশ্ন হলো জর্দাকে আপনি যে হারাম বলছেন, নস দেখান। যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, আমরা বলি না খাওয়া ভালো, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও যদি হারাম হয়ে যায়, বাংলাদেশের কোনো মাছ আপনি খাইতে পারবেন না, সবগুলোতে ফরমালিন দেওয়া। বাংলাদেশের কোনো খাবার আপনি খাইতে পারবেন না। বলেন ফরমালিন এটা স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর? কিন্তু কোনো মাছে যদি ফরমালিন দেওয়া থাকে সেটাকে আপনি হারাম বলতে পারবেন না? শরিয়াতে তো সহজ না। বাস এখন আপনি পাইছেন আর হারাম বলে দিলেন, এগুলো হইলো বেশি বাড়াবাড়ি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। জি হুজুর, আমি রাগের মাথায় আমার স্ত্রীকে 2 তালাক দেই, তালাক হবে কি? যদি তালাক হয়, স্ত্রীকে ছাড়ার ইচ্ছে নাই, এখন করণীয় কি? তো তালাক তো ভাই কেউ কি হেসে দেয়? তালাক তো মানুষ দেয় তো রাগ উঠলেই। জীবনে এমন কোনো ঘটনা, চেয়ারম্যান সাহেবের কাছে তো এগুলার বিচার আছে, চেয়ারম্যান সাহেব এমন কোনো বিচার কখনো আসছে যে হেসে হেসে ভালোবেসে কেউ কাউরে তালাক দেয়? জীবনে তালাক তো দিয়ে ভাই রাগ উঠলে। পরে এসে বলে হুজুর এমন রাগ উঠছিল কিচ্ছু বুঝি নাই। তো স্বাভাবিক, কিচ্ছু না বুঝলেই তো মানুষ তালাক দেবে। যদি বুঝে শুনে কেউ জীবনে তালাক দেয়। বাকি যে প্রশ্ন করেছেন, 2 তালাক দিলে এখনো 1 তালাক বাকি আছে। এখন আপনি চাইলে ইদ্যতের মাঝে, মানে 3 হায়েজের মাঝে আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। আনার পর আপনি তার সাথে সংসার করতে পারবেন। তবে এখন আপনি আর মাত্র 1 তালাকের বাকি, 1 তালাকের মালিক। আর তালাকু মাররাতান ফা ইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান। 2 তালাকের পর আপনি চাইলে রাখতেও পারেন, ছাড়তেও পারেন। যদি ছেড়ে দেন ইদ্যতের পর আর তার সাথে সংসার করতে পারবেন না। ইদ্যতের পরে চাইলে আবার নতুন করে বিয়ে করতে হবে। কিন্তু যদি রুজু করেন আপনার স্ত্রী থাকবে, তবে হ্যাঁ, আর আপনি মাত্র 1 তালাকের মালিক। এখন যদি আর কখনো 1 তালাক দেন, তালাক রুজু করলে তালাক ওঠে না, 2টা ঠিকই আছে। এখন স্ত্রী হিসাবে মানে সংসার করতে পারবেন। কিন্তু এখন যদি আবার আরেক তালাক দেন, এই 2-এর সাথে 1 মিললে 3, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এখন আরেক তালাক দিলে তালাকে মুগাল্লাজা হয়ে যাবে, ওই স্ত্রীর সাথে আর সংসার করতে পারবেন না। আচ্ছা হুজুর, আমি ইসলামের পথে চলতে চাই, কিন্তু আমার মা বাবা ইসলামের পথে চলতে দেয় না। তারা বলে অন্য সকল ছেলে যেভাবে চলে ওইভাবে চলতে। এখন আমি কি করব? এখন মা বাবার কথা না শুনলে তারা আমাকে তুই জাহান্নামে যাবি, এখন আমি পথ খুঁজে পাচ্ছি না, আমি কি করব? মা বাবা, আপনি যদি ইসলামের পথে চলেন আর আপনার মা বাবা নিষেধ করে, ওই মা বাবার নিষেধ মানা আপনার জন্য আবশ্যক না। ওই মা বাবার কথা অমান্য করে আপনি যদি ইসলামের পথে চলেন আপনার একটুও ক্ষতি হবে না। এরপরে যদি মা বাবা আপনাকে বাধ্য করে, আমাদের সংবিধান বলে মা বাবা কেন, কেউ কারো ধর্মীয় অধিকার
ক্ষুণ্ণ করতে পারে না। আপনি যদি ধর্মের পথে চলতে চান, আপনার মা বাবা বাধা দেয়, চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করবেন, উনি আইনের মাধ্যমে আপনার সাংবিধানিক অধিকার আপনি নিজে ধর্ম পালন করা সেটা তিনি বাস্তবায়ন করে দেবেন ইনশাআল্লাহ। জানাজার নামাজে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া যাবে কি? জানাজার নামাজে সূরা জানাজা এটা নামাজ না, এটা দোয়া। বলেন জানাজা এটা কি না? বলেন না জানাজা এটা কি? দোয়া। আপনি যদি দোয়া হিসাবে আলহামদুলিল্লাহ পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু কেরাত হিসাবে না, কারণ জানাজা যেহেতু নামাজ না, আর যার দোয়া কেরাত নাই। এমনি আপনি সূরা ফাতিহা এটা দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন দোয়া, দোয়া হিসাবে পড়তে পারেন, কেরাত হিসাবে পড়া যাবে না।